ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি হলো গান্ধীজির অহিংসা নীতি। এই গান্ধীজির অহিংসা নীতি এ সম্পর্কে এর বৈশিষ্ট্যটাকেও আলোচনা করব। তো এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক, গান্ধীজির অহিংসা নীতির বৈশিষ্ট্য। এই অহিংসা সম্পর্কিত মহাত্মা গান্ধীর ধারণা পর্যালোচনা করলে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমে এর আক্ষরিক অর্থটাকে বলবো, অহিংসাটা কী। তো আক্ষরিক অর্থে অহিংসা বলতে অপরের প্রতি হিংসা না করা বা অন্যের ক্ষতি না করা। কিন্তু এই অহিংসার সংকীর্ণ অর্থ হচ্ছে এটা। কিন্তু ব্যাপক অর্থে যদি বলি, সেটা হচ্ছে অহিংসা নেতিবাচক নয়, অহিংসা হলো ইতিবাচক। তাই ব্যাপক ও ইতিবাচক অর্থে অহিংসা হলো অপরের কল্যাণ করা, আর অহিংসার উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে ভালোবাসা এবং তার হৃদয়টাকে জয় করা। তাই সকলের জন্য সক্রিয়ভাবে কল্যাণ কামনা করাই হলো অহিংসার মূল উদ্দেশ্য। এবার বলি যে এর বৈশিষ্ট্য হিসাবে যে অহিংসা, এটা কিন্তু সবলের অস্ত্র। ভীতু ব্যক্তিরা জীবনের কখনো ঝুঁকি নেয় না, তাই ভীতু ব্যক্তিরাই সাধারণত হাতে অস্ত্র তুলে নেয়। সাহসী ব্যক্তিরাই অহিংসার আদর্শের অনুগামী হয়। যেসব ব্যক্তি অন্যের জীবন নিতে উদ্যত, তাদের হাতেই অহিংস ব্যক্তি নিজের জীবনকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকে। তাই অহিংস দর্শন অনুযায়ী ব্যক্তি তার জীবনকে যতই অন্যের হাতে ছেড়ে রাখে, ততই তার জীবনের নিরাপত্তা বৃদ্ধি পায়। এছাড়াও আরও বৈশিষ্ট্য হিসেবে বলি যে অহিংসা হলো সভ্য মানুষের হাতিয়ার। হিংসা হচ্ছে অসভ্য মানুষের হাতিয়ার। তাই হিংসা হলো পশু শক্তির প্রকাশ, কিন্তু অহিংসা হলো আধ্যাত্মিক শক্তি বা আত্মিক শক্তির অভিব্যক্তি। এছাড়াও অহিংসা সম্পর্কে বলি যে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ধার্মিক মানুষের কাছে অহিংসার আদর্শ হলো ঈশ্বরীয় নির্দেশ। হিংসা ডেকে আনে হিংসা, আর ঘৃণা ডেকে আনে ঘৃণা। তাই হিংসা প্রতিহিংসার জন্ম দেয়। অহিংসা দিয়ে এই ক্রিয়া প্রতিক্রিয়ার সমাপ্তি ঘটানো সম্ভব। অহিংসা নীতির মাধ্যমে মানুষের বিবেকের কাছে এবং তার সুকুমার বৃত্তির কাছে আবেদন জানানো হয়। ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তির উপর কোনো রকম চাপ সৃষ্টি করা হয় না। এইভাবে প্রতিপক্ষের মর্যাদা ও স্বাধীনতার প্রতি সম্মান দেওয়া হয়। এছাড়াও বলি অহিংসা হচ্ছে প্রেম প্রীতির প্রকাশ। অহিংসা হিংসার থেকেই উন্নত। তাই অহিংস আদর্শের অনুগামী ব্যক্তি প্রতিপক্ষের উপর শাস্তিমূলক কষ্ট চাপিয়ে না দিয়ে নিজের কাঁধেই সেটা টেনে নেয়। অহিংসা হলো আত্মোৎসর্গমূলক ভালোবাসার অভিব্যক্তি। এছাড়াও বলি যে কোনো একটা কাজ অহিংস নাকি সহিংস প্রকৃতির, সেটা পর্যালোচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিয়া এবং তার উদ্দেশ্য অনুধাবন করা এটা কিন্তু দরকার। সাধারণভাবে অহিংসা বলতে বোঝায় যে কাউকে আঘাত বা কারোর কোনো ক্ষয়ক্ষতি না করা। কিন্তু মহাত্মা গান্ধীর মতানুসারে কোনো একটি জীবের নিরাময়ের, অযোগ্য অসহনীয় যন্ত্রণা ও কষ্টের অবসানের জন্য জীবটির জীবনহানির প্রয়োজন দেখা দিতে পারে। কোনো একটা জীবের যে রোগ যন্ত্রণার মর্মান্তিক কষ্টের নিরাময় মানুষের সাধ্যের অতীত, গান্ধীজি সেক্ষেত্রে হত্যা করার বিধানকে অনুমোদন করেছেন। তিনি হত্যাকাণ্ডকে হিংসা হিসেবে না দেখে অসহনীয় রোগ যন্ত্রণার অবসান হিসেবে প্রতিপন্ন করার পক্ষপাতী। আর এছাড়াও বলি যে অহিংসা নীতি অনুসারে মানুষকে হিংসামূলক আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে অহিংসা নীতির স্বার্থে হিংসামূলক আচরণের আশ্রয় নিতে হতে পারে। অহিংসার বৃহত্তর স্বার্থে অনেক সময় হিংসা আসতে পারে এবং আসেও। তাই অহিংসা বলতে কখনোই কোনো ক্ষেত্রে আঘাত করা বা মৃত্যু ঘটানো যাবে না। একথা গান্ধীজি কিন্তু বলেননি। নিজের জীবন রক্ষা ও খাদ্য আহরণের জন্য আঘাত করার বা মৃত্যু ঘটাবার প্রয়োজন দেখা দিতে পারে। জীবন বাঁচানোর জন্য বিষধর সাপ বা পাগলা কুকুরের মৃত্যু ঘটানো
আবার খাদ্যশস্য ধ্বংসকারী প্রাণীর মৃত্যু ঘটানো অহিংস বিরোধী আচরণ নয়। তেমনি আবার আশ্রয়প্রার্থীর জীবন রক্ষার উদ্দেশ্যে অনুন্নপায় হয়ে আক্রমণকারীর বিরুদ্ধে হিংসামূলক আচরণের আশ্রয় নিতে হতে পারে। নিজের জীবন ও মর্যাদা রক্ষার অধিকার ও কর্তব্য প্রত্যেক মানুষেরই আছে। কোনো দেশ বা জাতির ক্ষেত্রেও কিন্তু একথা একইভাবে সত্য। তাই সাম্রাজ্যবাদী বিদেশি আক্রমণকারীর বিরুদ্ধে অস্ত্র ধারণের অধিকার ও কর্তব্য প্রত্যেক দেশ ও জাতির আছে। তাই এইভাবেই এই গান্ধীজির অহিংসা নীতির বৈশিষ্ট্যটাকে একটু বোঝালাম। তোমরা এটাকে একটু ভালো করে মন দিয়ে শুনবে। এটা হলো গান্ধীজির অহিংস নীতির বৈশিষ্ট্য।